শীতকালীন প্রতিটা সবজি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমার কাছে খেতে যতটা না ভালো লাগে তার থেকে দেখতে অনেক বেশি ভালো লাগে। আজকে বাজার থেকে অনেকগুলা টাটকা সবজি আনা হয়েছে, এর জন্য ভাবলাম যে কি আনা হয়েছে আজকে আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করব। আর আজকের বাজার দর অনুযায়ী এখানে কত টাকা সবজি আছে সেটা যদি আপনারা বলতে পারেন তাহলে কিন্তু তার জন্য অবশ্যই গিফট আছে। আমার তো মনে হয় যারা নিয়মিত বাজার করে তারা এক নিমিষেই বলতেই পারবে, বুঝতেই পারবে এখানে কি আছে আর কত টাকার বাজার হতে পারে। প্রথমে ছিল 1 কেজি পরিমাণ সিম, আর এখানে ছিল 1 কেজি পরিমাণ টমেটো, 2টা ফুলকপি ছিল। ফুলকপি দুটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর ছিল। এই শীতকালীন সবজির মধ্যে টমেটোটা আমার কাছে অনেক বেশি বেস্ট লাগে। প্রত্যেকটা ভুনা বা তরকারির মধ্যে টমেটো না দিলে আমার একদমই চলে না। টমেটো আমার খুবই বেশি পছন্দের। কখনো বাসায় টমেটো না থাকলে আমি টমেটোটাকে মিস করতে থাকি। এরপর আছে হচ্ছে একটা চাল কুমড়া। এই ধরনের চাল কুমড়া আসলে এর আগে আমি কখনো দেখিনি, কারণ এটা অন্য জাতের বা অন্য সাইজেরই একটা চাল কুমড়া। এর আগে তো ছোট চাল কুমড়া আনা হয়েছে, কিন্তু এটা একটু অন্য ধরনের ছিল। যাই হোক, আর এখানে ছিল আমার পছন্দের গাজর। গাজরটাও আমি অনেক বেশি পছন্দ করি, শুধু খেতেও পছন্দ করি, সবজির মধ্যে দিলে বা সিম আলু গাজর একসাথে ভাজি করলেও আমার কাছে অনেক বেশি মজা লাগে। আর এখানে ছিল রসুন, আর এখানে ছিল পেঁয়াজের কালি। আর এই পেঁয়াজের কালিগুলো কিন্তু দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, কিন্তু খেতে একদমই ভালো লাগে না। যেটা সত্যি কথা সেটাই বলে দিলাম। আর আজকে অনেকগুলো পরিমাণে আনা হয়েছে, জানি না এগুলো কিভাবে খেয়ে শেষ করব, কিন্তু খুবই পচা লাগে আমার কাছে পেঁয়াজের কালি। আর এই যে অনেকেরই অপছন্দের খাবার মূলা, তবে আমার কাছে মূলাটা কিন্তু শুটকি মাছ দিয়ে বা হচ্ছে বড় মাছ দিয়ে রান্না করলে অনেক বেশি মজা লাগে। আর এখানে আছে হচ্ছে কাঁচামরিচ, যদিও আমি সবগুলোর পরিমাণ কোনটা কতটুকু আছে একদমই বলতে ভুলে গিয়েছি। যাই হোক, তারপরেও এখানে আলু আছে, আপনারা দেখে আন্দাজ করে নেবেন যে এখানে কতটুকু পরিমাণ থাকতে হবে, দেখে আসলে বোঝাই যায়। মোটামুটি আজকে অনেক বাজার করা হয়েছে, অনেক দিনের সবজি একসাথে কিনে আনা হয়েছে আর কি। আর এখানে পেঁয়াজ ছিল, সব কিছুই আনা হয়েছে, পেঁয়াজ রসুন কাঁচামরিচ ধনিয়া পাতা, তারপরে সব কিছু এ টু জেড সব কিছুই আনা হয়েছে। আর এই সবজিগুলো আমি খাবো কি, মানে এই যে বাজার থেকে ব্যাগ থেকে বের করলাম এটাই আমার শান্তি, মানে এটা দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এখানে আনা হয়েছিল 2টা বড় সাইজের মুরগি, যদিও এটা পোলট্রি মুরগি ছিল। মুরগিগুলো আসলে বারবিকিউ বানানোর জন্য আনা হয়েছিল। আর এখানে কিছু পরিমাণ মাছ ছিল। এই মাছগুলো কিন্তু আমি খুব বেশি পছন্দ করি না, তবে হচ্ছে খেতে খুব যে খারাপ লাগে তাও না। যাই হোক, বাসায় সবাই খেতে পারবে। এই ছিল আজকে টোটাল সবজি বাজার, আর সবকিছুই অনেক বেশি ভালো ছিল, টাটকা ছিল। এখন বলেন কেউ কি ধারণা করতে পারবেন এখানে মোট কত টাকার সবজি আছে বা কত টাকার মাছ মাংস টোটাল মিলে কত টাকা হয়েছে? যদি কেউ ধারণা করতে পারেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমি যদি নিজেও এতগুলো বাজার একসাথে করতাম তাহলে আমি নিজেই হিসাব মিলাতে পারতাম না বা কত টাকা সবজি মনে রাখতে পারতাম।